রাজধানীর চকবাজার থানার যুবদল কর্মী ও ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামিরা ভিডিওতে দেখা চিহ্নিত কেউ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইন্ধনদাতা সংশ্লিষ্ট মামলার আসামি ৫ জনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উদারত আহ্বান জানিয়ে আসামিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে দেখা মূল ৩ আসামির নাম বাদ দিয়ে অন্য নিরপরাধ মানুষকে আসামি করে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে গ্রেফতারকৃত আসামি তারেক রহমান রবিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নন, তাকে ফাঁসানো হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে চিরুনি অভিযান শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। আজ রবিবার ১৩ জুলাই সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অভিযান চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না এবং সকলকে সতর্ক করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। তিনি আরও বলেন, মিটফোর্ডে হত্যাকাণ্ডের পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। এরই মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে ৬ জনই ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।